ধরেন আপনি স্বপ্নের ভিতরে যা দেখছেন আপনার সাথে বাস্তবেও ঠিক তাই ঘটছে। আপনি যদি স্বপ্নের ভিতরে মারা যান তাহলে বাস্তবেও আপনি মারা যাবেন। হ্যাঁ, এমন একটি রহস্যময় আর ইন্টারেস্টিং কাহিনী নিয়েই আজকের গল্পটি শুরু করতে যাচ্ছি। তো আমার চ্যানেলটি নতুন এবং এটাই প্রথম ভিডিও। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো যাই হোক, গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে এবং ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে। ইন্টারভিউ দিয়ে আসার পথে সে একটি পুতুল দেখতে পায় যেটি এই রাস্তার এক কোলে পড়েছিল। তো সেটা দেখে সে পুতুলটি হাতে তুলে নেয় এবং পুতুলের গায়ে অনেকগুলো কাঁটা ফোটানো ছিল। ঠিক যেমন ব্ল্যাক ম্যাজিক করলে পুতুলের গায়ে কাঁটা ফোটানো থাকে, ঠিক সেমন। তো সেটা দেখে ভয় পেয়ে যায় আর পুতুলটি রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পুতুলটি ছুঁড়ে ফেলার সময় পুতুল থেকে একটি কাঁটা পড়ে যায়। তো সে বাসায় এসে রাত্রে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সে নিজেকে একটি বিল্ডিংয়ের সামনে দেখতে পায়। তো সেটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে তো ঘুমিয়েছিল, তাহলে বিল্ডিংয়ের এখানে আসলো কিভাবে। তো সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু বেরিয়ে আসতে পারে না। তো সেটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। তো সে আবারও বেরোনোর জন্য চেষ্টা করে। এভাবে বেশ কিছুবার বেরোনোর চেষ্টা করেও সে বেরোতে পারে না, আর এভাবেই ওর ঘুম ভেঙে যায়। তো বুঝতে পারে যে আজকে সে একটি খারাপ স্বপ্ন দেখেছে। তো তারপরে সে বিছানা থেকে নামার সময় তার বিছানার পাশে নজর যায়, তার বিছানার পাশে টেবিলের নজর যায় এবং সে দেখতে পায় যে টেবিলের পরে সে পুতুলটি রয়েছে, সে যেটি ফেলে দিয়েছিল রাস্তায়। সেটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সেটা তো সে রাস্তায় ফেলে এসেছিল, তার টেবিলে কীভাবে আসে। তো সেটা আবারও সে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আর সে প্রতিদিনের মতো আজও কাজ করে রাত্রে ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পরে আজও সে সেই বিল্ডিংয়ের সামনে এসে পড়ে, কিন্তু আজ সে বিল্ডিং থেকে না বেরিয়ে বিল্ডিংয়ের ভেতরে যেতে চায়। বিল্ডিংয়ের ভেতরে যেয়ে দেখে সেখানে অনেকগুলো ঘর আছে, যে ঘরে জাদুটোনা করা হয়। হয়তোবা অনেক বছর আগে এখানে জাদুটোনা করা হয়েছে, কিন্তু এখন এখানে কেউ থাকে না। তো সেটা দেখে ঘুম ভেঙে যায়। তো আজও সে একটি স্বপ্ন দেখছিল, আর সেই স্বপ্নের মাঝে সে জাদুটোনার ঘরটা দেখেছে এবং পুতুলটি আজও তার পাশে সেই টেবিলের পরেই ছিল। কিন্তু সে আবারও ভয় পেয়ে যায়, কারণ পুতুলটি সে জানালা দিয়ে ফেলিয়ে দিয়েছিল, তাহলে আবার কিভাবে তার ঘরের টেবিলে সে পুতুলটি আসলো। তো আজ সে পুতুলটি থেকে ভয় না পেয়ে পুতুলের একটি ছবি তোলে এবং ছবি তুলে সে ইন্টারনেটে বা গুগলে সার্চ দেয়। গুগলে সার্চ দিয়ে সে দেখতে পেয়ে অনেকগুলো পোস্ট দেখতে পায় এবং সে একটি পোস্টের ভিতরে ক্লিক করে সেখানে অনেকগুলো লেখা দেখতে পায়। তো সেটা পড়তে সে ওখানে একটি নাম্বার পায়। তো সেই নাম্বারটি সে তুলে নিয়ে ফোন করে তার কাছে। তো অপর পাশের একটি ব্যক্তি তাকে বলে, কে আপনি, আমার কাছে কিসের জন্য ফোন দিয়েছেন। তো তখন ছেলেটি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই লোকটিকে শেয়ার করে এবং সে লোকটি বলে, তুমি ওই পুতুলের কারণেই ওই স্বপ্নের ভিতরে যাও। হয়তোবা তুমি ভুল করে ওই পুতুল থেকে একটি কাঁটা ফেলে দিয়েছিলে, তার জন্য তুমি স্বপ্নের ভিতরে যাও। আর তুমি স্বপ্নের ভিতরে যা দেখবে তোমার সাথে বাস্তবেও ঠিক তাই ঘটবে। সেজন্য তুমি স্বপ্নের ভেতরে একটু সাবধানে থেকো, যাতে তোমার সাথে কেউ কিছু না করতে পারে। তো তখন ছেলেটি হেসে বলে, স্বপ্নের ভিতরে যা ঘটে বাস্তবে কি তাই ঘটে নাকি? এ আবার কোনকার কথা, এসব পাগল যে কোথা থেকে আসে তার নেই ঠিক। তো সে ফোনটি রেখে দেয় এবং রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পরে আজ সে সেই বিল্ডিংয়ের সামনে চলে আসে। বিল্ডিংয়ের ভেতরে যে আসছে, ঘোরাফেরা করতে যে সে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। তো সে সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে চলে আসতে চায় এবং সেই সময় ওর মাথায় একটি দেয়ালে আঘাত লাগে আর ওর ঘুমটা ভেঙে যায়। তো সে ঘুম থেকে উঠে দেখে তার মাথায় সে দাগটি রয়েছে, ঠিক যেমন সে স্বপ্নের ভেতরে একটি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে তার ঘুম ভেঙে গেছিল, ঠিক সেমন তার মাথায় একটি দাগ রয়েছে। তো সে লোকটির কথায় বিশ্বাস করে নাই, কারণ লোকটি যেমন বলেছিল যে স্বপ্নের ভেতরে ওর সাথে যা ঘটবে বাস্তবেও ঠিক তাই ঘটবে, ঠিক সেমনই তার সাথে হচ্ছে। তো
তো সেজন্য সে লোকটির কাছে ফোন দিয়ে বলে যে আপনি যা বলেছিলেন আমার সাথে ঠিক তাই ঘটছে, আমি এখন কি করব? তো তখন সেই লোকটি বলে তুমি আমার বাসায় চলে আসো, আমি আমার বাসার ঠিকানা তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তো সেই সময় ছেলেটি সেই লোকটির বাসায় যায় এবং সেই লোকটির কাছে থেকে সে অনেক তথ্য জানতে পারে। তুমি যে পুতুলের মাধ্যমে স্বপ্নের ভেতরে যাচ্ছ, এটি 1985 সালের আগে তৈরি করা হয়েছিল। সে সময় একটি সুন্দরী মেয়ে ছিল। সেই সুন্দরী মেয়ে একটি ছেলেকে ভালোবাসতো এবং সেই ছেলেটিও সেই মেয়েটিকে ভালোবাসতো। তারা যে সময় বিয়ে করতে যাবে ঠিক সে সময় একটি খারাপ ছেলে সেখানে আসে এবং সেই ছেলেটি এসে সেই মেয়েটিকে পছন্দ করে ফেলে এবং সেই মেয়েটির সাথে জোর করে সে বিবাহ করে। এতে সেই ছেলেটি কিছুই করতে পারে না, কিন্তু সেই ছেলে এবং সেই মেয়েটি তাদের বিবাহ হওয়ার পরেও তারা লুকিয়ে একসাথে দেখা করত। আর এই দেখা করার সময় সেই মেয়েটি ছেলেটিকে বলে আমি একটি বুড়িমার সাথে দেখা করেছি যে জাদুটোনা করে এবং সে বলেছে যে এই পুতুলের কাঁটাটা যদি আমরা ছিঁড়ি তাহলে আমরা একটা স্বপ্নের ভিতরে চলে যাব এবং সেই স্বপ্নের ভিতরে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তো বাস্তবেও আমরা যদি সুখে শান্তিতে না থাকতে পারি তাহলে স্বপ্নে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তারপরে সেই ছেলেটি আর সেই মেয়েটি ওই পুতুল থেকে একটি কাঁটা তুলে ফেলে এবং তারা সেই স্বপ্নের ভিতরে চলে যায়। স্বপ্নের ভিতরে যেয়ে তারা অনেক সুখে শান্তিতেই থাকতে লাগে। একদিন সেই দুষ্টু ছেলেটি তাদের এই কথা জেনে যায় এবং এই কথা জানার পরে সেও ওই পুতুল থেকে একটি কাঁটা তুলে ফেলে এবং সেও ওই স্বপ্নের ভিতরে চলে যায়। তো স্বপ্নের ভিতরে যাওয়ার পরে সে অনেক জিনিস ভাঙচুর করতে থাকে। তো সেই মেয়েটিকে সে অনেক বেশি গালিগালাজ করতে থাকে আর সেই ছেলেটিকে অনেক বেশি মারধর করতে থাকে। তখন মেয়েটির অনেক বেশি কষ্ট হয় ছেলেটিকে অত বেশি মারা দেখে। তো তখন সেই মেয়েটি সেই ছেলেটির পায়ে ধরে যে তুমি ওই ছেলেটিকে মেরো না। কিন্তু সেই দুষ্টু ছেলেটি কথা শোনে না এবং সেই মেয়েটিকে লাথি মেরে ফেলে দেয় এবং সেই ছেলেটিকে অনেক বেশি মারতে তার মাথায় একটি আঘাত করে সেই ছেলেটিকে মেরে ফেলে। এতে সেই মেয়েটি অনেক বেশি রেগে যায় এবং সে ওখান থেকে একটি তরোয়াল বের করে সেই দুষ্টু ছেলেটির পেটে তা গেঁথিয়ে দেয় এবং গেঁথানোর পরে সেই ছেলেটি মরে যাবে ঠিক তার আগ মুহূর্তে সেই ছেলেটি পেট থেকে ছুরি বের করে সেই মেয়েটির পেটে গেঁথিয়ে দেয়। এতে ওখানে ওরা তিনজনই মারা যায় আর ওই স্বপ্নের ভিতরে ওরা তিনজনই আটকা পড়ে যায়। এর আত্মার এখনো শান্তি হয়নি, তো তার জন্য ওরা ওর ভিতরে এখনো আটকা পড়ে আসে। আর এই কথাটা সেই বুড়ি জানতে পারলে সে বুড়ি তাদেরকে ওখান থেকে মুক্তি করতে চায় এবং মুক্তি করার সময় একটি সেই শয়তান ছেলেটিকে সে বন্দি করে ফেলে এবং বন্দি করার পরেই সে মারা যায়। তো তারা দুজন এখন ওর ভেতরে আটকা পড়ে আছে এবং সেই শয়তান আত্মাটিও একটা মাটির তলায় আটকা পড়ে আছে। তো সেই মাটি থেকে যদি ও বেরিয়ে যায় তাহলে অনেক বেশি খারাপ হবে, কারণ সে একটি খারাপ মানুষ ছিল। তো তার আত্মাটাও অনেক বেশি খারাপ। তো তার জন্য সেই আত্মাটিকে তুমি অনেক বেশি দূরে থেকো, যেন ভুলেও কোনো দেয়াল তুমি ভেঙে ফেলো না। আর তুমি ওখান থেকে একমাত্র বেরোনোর উপায় হচ্ছে তোমার ওই মেয়েটার কাছ থেকে রাস্তাটা জানতে হবে যে তুমি কিভাবে ওখান থেকে বেরোবে। তো তুমি যদি সেই মেয়েটার কাছ থেকে রাস্তাটা জানতে পারো তাহলেই তুমি সেখান থেকে বেরোতে পারবে, না হলে বেরোতে পারবে না। খুব সাবধানে মেয়েটার কাছ থেকে ওখান থেকে বেরোনোর উপায় বা রাস্তাটি জেনে নিও। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, নিজের জীবন বাঁচিয়ে রেখে হলেও ওখান থেকে বেরোনোর চেষ্টাটা আমি করব এবং ওই মেয়েটাকে মুক্তি করব। তারপরে সেই ছেলেটি বাসায় এসে ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে সে আজ সেই বিল্ডিংয়ে চলে যায় এবং বিল্ডিংয়ে যেয়ে আজ সে মেয়েকে খুঁজতে লাগে এবং সে একটি রুমের কোলে সে মেয়েটিকে দেখতে পায়। তো সে মেয়েটিকে সাথে কথা বলার চেষ্টা করে, তো মেয়েটিও তার সাথে কথা বলে এবং সে মেয়েটির কাছ থেকে ওখান থেকে বেরোনোর উপায়টা জানতে চায়। মেয়েটি প্রথমে বলতে চায় না, কিন্তু পরবর্তীতে বলে দেয় এখান থেকে বেরোনোর উপায়। তো ঠিক সে সময় ছেলেটি যে সময় বেরোতে যাবে ঠিক সে সময়ই ওখান থেকে
মাটিটা ভেঙে একটি কালো ছায়ামূর্তি উপরে উঠে পড়ে। তো ছেলেটি আর বুঝতে দেরি হয় না যে এটাই সেই খারাপ আত্মা। তো সেটা রেখে সে পালিয়ে চলে যেতে চায়, কিন্তু তখন সে আত্মাটি তার পিছু নেয়। কিন্তু সেই মেয়ে আত্মাটি সেই ছেলে আত্মাটির সাথে লড়াই করে এবং ঠিক সে সময়ে ওর ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে সেই মেয়েটি ওকে বলেছিল যে তুমি যে পুতুলের কাঁটা তুলেই এর ভেতরে এসেছো, ঠিক পুতুলের কাঁটাগুলো যদি তুমি ভেঙে ফেলো বা পুতুলের মাথাটা তুমি কেটে ফেলো, তাহলেই এই স্বপ্ন থেকে তুমি বেরোতে পারবে এবং আমিও মুক্তি পেয়ে যাব। তো ছেলেটি ঠিক সেমন করে, পুতুলের একটি কাঁটা তুলে ফেলে মাথাটি কেটে ফেলার পরে সে রাত্রে ঘুমিয়ে দেখে যে আজ সে ওই বিল্ডিংয়ের ভেতরে যায় কিনা, কিন্তু আজ সে আর বিল্ডিংয়ের ভেতরে যায় না। তো সকালবেলা উঠে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে বিল্ডিংয়ের ভেতরে আজ সে যায়নি।